স্ট্রিং প্যাটার্নের মেহেদি ডিজাইন কিন্তু কম বেশি আমরা সবাই শুনেছি। এই ভিডিওতে আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব কমন কিছু ফ্লাওয়ার আর লতা পাতা দিয়ে আপনারা খুবই স্টাইলিশ একটি মেহেদি ডিজাইন করতে পারবেন। স্ট্রিং প্যাটার্নের এই ডিজাইনটি কিন্তু আপনার যে কোনো অকেশনে আপনার লুককে আরো বেশি স্মার্ট এবং স্টাইলিশ করে তুলবে। ভিডিওতে আমি যে মেহেদিটি ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের পেজের অর্গানিক মেহেদি। ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন আমাদের পেজের অর্গানিক মেহেদির কালার কেমন আসে এবং এই ডিজাইনটি হাতে কতটা বেশি ফুটেছে। প্রথমেই আমি খুব সিম্পল একটি ফ্লাওয়ার দিয়ে শুরু করেছি, তারপর ফুলের চারপাশে মোটা করে আউটলাইন করে নিয়েছি, তারপর ফুলের দুই পাশে পাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এখানে একটা টিপস শেয়ার করি, আপনারা ফুল বা যে কোনো ডিজাইন ফুটিয়ে তোলার জন্য চারপাশ দিয়ে এরকম সুন্দর ছোট ছোট পাতা আর নিট ডিজাইন দিয়ে খুব সুন্দর করে আপনার যে কোনো ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারবেন। তাই সেম হুবহু যে এই মেহেদি ডিজাইনটি আপনাদেরকে শিখতে হবে এমন কিন্তু না, আপনারা চাইলে এই প্যাটার্নে আরো অন্যান্য ডিজাইন প্র্যাকটিস করে আপনাদের হাতে আঁকতে পারবেন। আমি এখানে ফুলটিকে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন সাইজের পাতা, স্কোয়ার ডিজাইন এবং নেট ডিজাইন ব্যবহার করছি। আপনারা দেখুন এই মুহূর্তে লুকসটা কত বেশি সুন্দর এসেছে। খুব বেশি কিছু কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, কিছু ড্রপস ফ্লাওয়ার আর লিভস দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। যেহেতু এই ডিজাইনটি আমি স্ট্রিং প্যাটার্নে করব, তাই আমি এই ডিজাইনটিকে কবজি থেকে উপরের দিকে উঠিয়ে নেওয়ার জন্য আরো ডিজাইন অ্যাড করছি। এই পর্যায়ে আমি খুব সুন্দর ছোট ছোট করে দুটো গোলাপ ফুল এঁকে নিয়েছি এবং এখানেও আমি ফুল দুটোকে ফুটিয়ে তোলার জন্য ছোট ছোট 3টা পাতা দিয়ে নিয়েছি। এর সাথে আমি আরো কিছু পাতা অ্যাড করছি। এই যে আমি ছোট ছোট পাতাগুলি ব্যবহার করছি, আপনারা যে কোনো ডিজাইনে এই পাতাগুলো ব্যবহার করলে ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠবে। রিস্ট থেকে ডিজাইনটা যখন হাতের মাঝ বরাবর চলে আসবে, তখন আমি কিছু লাইনস এর মাধ্যমে ডিজাইনটিকে আঙুলের দিকে উঠিয়ে আনবো। এজন্য আমি লাইন টেনে এটার উপর হামস দিয়ে দিচ্ছি, তারপর আমি একটি কলকা এঁকে নিব। আমি এখানে খুব সিম্পল একটি কলকা এঁকে নিচ্ছি এবং কলকার ভিতরে হামস দিয়ে ফ্লাওয়ার আকারে ডিজাইন করে নিব। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমি যেখানে জায়গা পাচ্ছি বা যে জায়গাটা আমার কাছে ফাঁকা মনে হচ্ছে, আমি কিন্তু ছোট ছোট করে পাতা এঁকে নিচ্ছি। আমার কাছে মনে হয় মেহেদি ডিজাইনে এই ছোট ছোট পাতাগুলো ছাড়া একদম অসম্পূর্ণ। এই পাতাগুলো অনেক বেশি ডিজাইনের কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। যারা মেহেদি দিতে পারেন না বা মেহেদি দেওয়া নতুন নতুন শিখছেন, তারা কিন্তু জানেন এই পাতাটা খুব সহজ এবং একটু চেষ্টা করলেই পারা যায়। যেমন দেখুন, আমি কিন্তু আঙুলে পাশাপাশি দুইটি খুব সিম্পল ফ্লাওয়ার এঁকে এই পাতাগুলো দিয়ে দেওয়াতে কত বেশি গর্জিয়াস লাগছে। এই ডিজাইনগুলোতে কিন্তু অর্গানিক মেহেদির কালার হওয়ার পরে অনেক বেশি সুন্দর দেখায়। আমি মাঝের আঙুলে একটু ব্যতিক্রম রেখেছি, এছাড়া 4টি আঙুলে কিন্তু আমি একইভাবে দুটো সিম্পল ফ্লাওয়ার দিয়ে তারপর এই ছোট ছোট পাতাগুলো দিয়ে শেষ করেছি। আপনারা চাইলে মাঝের আঙুলের এই ডিজাইনটি স্কিপ করে 5 আঙুলেই এই ধরনের ফ্লাওয়ার আর লিভস ডিজাইন দিতে পারেন। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি কিন্তু আঙুলে পাশাপাশি 2টি গোল কয়েল ডিজাইনের ফুল এঁকে তারপরে কিছু হামস দিয়ে জাস্ট পাতাগুলো দিয়ে দিয়েছি। আঙুলের এই ডিজাইনটি অনেক বেশি কমন এবং পপুলার হওয়ার কারণ হচ্ছে এটা রিপিটেডলি 5 আঙুলে দিলেও একদম একঘেয়েমি লুক দেয় না, এই জন্য এই ডিজাইনটি খুব বেশি পপুলার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই স্টাইলিশ মেহেদি ডিজাইনটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মেহেদি ডিজাইনটির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা যদি চান স্মুথলি এত সুন্দর মেহেদি ডিজাইন এবং মেহেদি ডিজাইনের কালার আপনাদের হাতেও থাকুক, তাহলে কিন্তু আমাদের পেজে অর্গানিক মেহেদি অর্ডার করে ফেলতে হবে।